হ্যালো ফ্রেন্ডস, আমরা পরের দিন সকালবেলা আবার বৃন্দাবনে যে আরও কতগুলো সাইট সিন রয়েছে সেগুলো দেখার জন্য বেরিয়ে পড়েছি। তো আমরা প্রথমেই চলে এসেছি বৃন্দাবনের লোটাস টেম্পল দেখার জন্য। এই লোটাস টেম্পলটি শ্রী দেবকীনন্দন ঠাকুরজি মহারাজের প্রতিষ্ঠাতা করেছিলেন এবং এর নির্মাণ কাজ ওয়ার্ল্ড পিস চ্যারিটেবল ট্রাস্ট দ্বারা সমর্থিত হয়েছিল। মন্দিরের ভিত্তিপ্রস্তর 2009 সালে স্থাপন করা হয়েছিল এবং এটি সম্পূর্ণ হতে সময় লাগে প্রায় 7 বছর। এটা জেনে রাখাও আকর্ষণীয় যে ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় ভিত্তিপ্রস্তরের নিচে একটি পদ্মফুল স্থাপন করা হয়েছিল, যা ইঙ্গিত দেয় এই মন্দিরটি একটি পদ্মফুলের ওপর নির্মাণ করা হয়েছে। প্রথম পর্যায়টি 2012 সালে শুরু হয়েছিল এবং অবশেষে 8ই ফেব্রুয়ারি 2016 তারিখে মন্দিরটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। তো এই মূল মন্দিরের চারপাশে 4টি মন্দির রয়েছে। গণেশজির মন্দির রয়েছে, ঠাকুরজির মন্দির রয়েছে, বজরংবলীর মন্দির রয়েছে আর শিব পার্বতীর মন্দির রয়েছে। আর এই হলো লোটাস টেম্পলের মূল মন্দিরের চূড়াটা। আর ভেতরে চারিদিকে রয়েছে রাধাকৃষ্ণের বিভিন্ন রকম লীলার প্রতিকৃতির ছবি রয়েছে। আর মূল মন্দিরের ভেতরে কিন্তু রাধাকৃষ্ণের বিগ্রহ রয়েছে, যেটা ফটো তোলা নিষেধ। আর এই যে বাইরেটা দেখো, খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে, জিনিসটা দেখতে খুবই ভালো লাগছে। আর এই দেখো, মানে আমরা এইখানে এই রাধাকৃষ্ণের মূর্তিটা, এই মূর্তি কিন্তু ভেতরে পুজো করা হয়। আর মন্দিরে যে পাশে যে বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো আশ্রম। এখানে থাকা খাওয়ার সুব্যবস্থাও রয়েছে। আমরা এখন চলে এসেছি চন্দ্রোদয় মন্দির দেখার জন্য। তো 2014 সালের 16ই মার্চ হোলি উৎসবের প্রাক্কালে মথুরা জেলায় চন্দ্রোদয় মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মন্দিরের প্রধান আকর্ষণ হলো কেন্দ্রীয় শিখর, যা 210 মিটার উঁচু হবে বলে পরিকল্পনা করা হয়েছে। এটি প্রায় 5.5 একর জমির ওপর নির্মিত হবে। মন্দিরটি 71 তলা বিশিষ্ট হবে এবং এর ভিত্তি বুর্জ খলিফার চেয়েও গভীর। ভূমিকম্প প্রতিরোধক ব্যবস্থা সহ এই কাঠামোটি 5 লক্ষ টন ওজন ধরে রাখতে সক্ষম হবে। তা আমরা এখন মন্দিরের ভেতরে প্রবেশ করেছি। তোমরা সামনে দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে। আর এখানে আজকের দিনে 108 রকমের ভোগ নিবেদন করা হয়েছে রাধাকৃষ্ণের মূর্তি, মানে ঠাকুরের সামনে। তো এই দেখো, ঠাকুরটা আগে দেখে নেব। ঠাকুর কিন্তু অপূর্ব সুন্দর, রাধাকৃষ্ণের মূর্তি যেখানেই দেখছি খুবই ভালো লাগছে। আর এটা হলো মন্দিরের একটা স্ট্রাকচার ভেতরে করে রাখা হয়েছে। আর পাশেই রয়েছে প্রভুপাদের মন্দির। এই চন্দ্রোদয় মন্দিরটি এখনও সম্পন্ন হয়নি, 2027 সালে কমপ্লিট হবে বলে অনুমান করা যাচ্ছে। তো আমরা বাইরে বেরিয়ে এসেছি। বাইরে দেখো খিচুড়ি প্রসাদ দিচ্ছে, তো সেটা আমরা একটু নিয়ে এই প্রসাদ, এখানকার প্রসাদ গ্রহণ করব। তো আমরা এখন চলে এসেছি নিধিবনে। তো বৃন্দাবনের নিধিবন একটি রহস্যময় ও পবিত্র স্থান। ভক্তদের বিশ্বাস, কৃষ্ণ রাধা ও গোপীদের সাথে এখানে রাসলীলা করেন। প্রতিদিন সন্ধ্যায় নিধিবনের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং কোনো মানুষকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয় না। এমনকি পশু পাখিরাও সন্ধ্যার আগে নিধিবন ছেড়ে চলে যায়। এই বনে অসংখ্য তুলসী গাছ রয়েছে, যা উচ্চতায় ছোট কিন্তু জোড়ায় জোড়ায় পাওয়া যায় এবং কাণ্ডে জড়িয়ে থাকে। এই নিধিবনে রংমহল নামে একটি মন্দির রয়েছে। এই রংমহলে প্রতিদিন সন্ধ্যায় মন্দিরের দরজা বন্ধ করার আগে পুরোহিতরা রাধার জন্য চুড়ি, ফুল, পোশাক, অলংকার, দাঁত পরিষ্কার করার জন্য নিম ডাল, খাওয়ার জন্য মিষ্টি, সুপারি, পান এবং পাত্রে জল রেখে বাইরে থেকে তালা বন্ধ করে রাখেন। সকালে তালা খোলার পর দেখা যায় সেই সমস্ত জিনিস ব্যবহার করা হয়েছে। এখানে রাতে কি ঘটে তা দেখার জন্য মন্দিরে প্রবেশ করলে হয় সে মানুষ অন্ধ হয়ে মারা যায়, আর নয়তো অনেক ক্ষেত্রে পাগল হয়ে যায়। যদিও নিধিবনের আশেপাশে ঘর দেখা যায়, কিন্তু সেই ঘর থেকেও দেখার সুযোগ রয়েছে, তা সত্ত্বেও তারা কিন্তু দেখেন না। অনেকে জানালা ইট দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে, আর নয়তো সন্ধ্যার পর জানালা বন্ধ করে রাখেন। তো এখানেই একমাত্র রাধার হাতে কৃষ্ণের বাঁশি দেখা যায়।
এবারে আমরা চলে এসেছি পাগলা বাবার মন্দির। ওই যে দূরে তোমরা দেখতে পাচ্ছ পাগলা বাবা, একদম সাদা রঙের সুন্দর একটা মন্দির। একটা বড় গেট রয়েছে, কিন্তু এই গেটটা খোলা নেই, পাশের গেট দিয়ে আমাদের ঢুকতে হবে। আর মন্দিরের চাতালে রয়েছে একটা কুণ্ড, আর এখানে পুতুল নাচের রোজ দেখার ব্যবস্থাও রয়েছে। এখানে কিন্তু টিকিট করে ভেতরে ঢুকতে হবে। তা আমরা একটু এগিয়ে গিয়ে তারপর আমরা টিকিট কাটবো। আর দেখো খুব সুন্দর সাদা মন্দির, সাদা রঙের। আর এই হলো সেই কুণ্ডটা। তো আমরা অনেকটাই মানে মন্দির গেট থেকে মন্দিরটা কিন্তু অনেকটাই ভেতরে। তা আমরা এবার এখানে টিকিট কাউন্টার আর একটা প্রদীপ রয়েছে। এই যে প্রদীপটা এখানে, এটা কিন্তু সর্বক্ষণ জ্বলে। আর এই যে টিকিট কাউন্টার, এখানে 10 টাকা করে টিকিট। আমরা আগে টিকিটটা কেটে নিলাম, কেটে তারপরে মন্দিরের ভেতরে যে পুতুল নাচের ব্যবস্থা রয়েছে সেটা দেখব। তো এই পাগলা বাবা হলেন শ্রী শিলানন্দজি মহারাজ। কলকাতার হাইকোর্টের বিচারপতি ছিলেন তিনি। বিচারপতির পদ ত্যাগ করে বাঁকে বিহারীজির খোঁজে বৃন্দাবনে আসেন। তিনি পাগলের মতন বাঁকে বিহারীজিকে খোঁজ করছিলেন, তাই এখানকার লোকেরা তাকে পাগলা বাবা বলতেন। তারপর ভক্তদের সাথে নিয়ে তিনি এই মন্দির প্রতিষ্ঠা করেন। উচ্চমানের সাদা মার্বেল দিয়ে নির্মিত করা হয়েছে এই পাগলা বাবার মন্দির 1969 সালে। মন্দিরটি 9 তলা ভবন, যার প্রতিটি তলায় ভক্তদের জন্য আলাদা আলাদা ধাম রয়েছে। আর এই মন্দিরটি 221 ফুট উঁচু এবং 150 ফুট চওড়া। এই মন্দিরে দেখতে পাচ্ছ একটা বৃত্তাকার জানালার মতো রয়েছে। এটা বিষ্ণুর সুদর্শন চক্রের সাথে তুলনা করা হয়েছে, আর এটা দিয়ে বাইরের দৃশ্যটাও পুরোপুরি দেখা যাচ্ছে। মন্দিরের প্রথম তলায় রয়েছে রাধা কৃষ্ণের মূর্তি, তার উপরের তলায় রয়েছে কৃষ্ণ বলরাম, আর তার উপরের তলায় রয়েছে নন্দ আর যশোদা। তার উপরের তলায় রয়েছে রাম লক্ষ্মণ সীতা, আর একদম ওপর তলায় রয়েছে গণেশজির মূর্তি। আর একদম ওপর থেকে মন্দিরের সামনের ভিউটা খুব সুন্দর দেখা যাচ্ছে, আর মন্দিরের চারিদিকটা খুব সুন্দরভাবে দেখা রয়েছে। আর মন্দিরের চাতালে রয়েছে সমাধি মন্দির, আর রয়েছে দুর্গা মন্দির, আর রয়েছে শিব মন্দির। এই যে শিবলিঙ্গ রয়েছে এখানে, আর এটা হলো দুর্গা মন্দির। তো আমাদের দেখা হয়ে গেছে। এবার আমরা এখানে ব্যাটারি চালিত গাড়ি রয়েছে, সেই গাড়িতে উঠেছি। এবার আমরা আরেকটা জায়গায় যাব। আমরা এবার চলে এসেছি বাঁকে বিহারীজির মন্দিরে। এই বাঁকে বিহারীজির মন্দিরটি 1864 সালের গোরক্ষপুরের একজন বিখ্যাত সন্তু এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুসারী তানসেনের গুরু শ্রী হরিদাস। তো এই বাঁকে বিহারীজির মূর্তি মানে ঠাকুর দেখার সময় তোমরা খেয়াল করবে পর্দা কিন্তু 2-3 মিনিট পর পরই বন্ধ করে দেওয়া হয়, কারণ বাঁকে বিহারীজিকে একভাবে 5 মিনিট দেখার সুযোগ কাউকে দেওয়া হয় না। কারণ বাঁকে বিহারীজিকে 5 মিনিট একভাবে দেখলে বাঁকে বিহারীজি কিন্তু তার সাথে তার বাড়িতেই চলে যায়। তার জন্য 2-3 মিনিট পর পরই বাঁকে বিহারীর যে মন্দির রয়েছে, মূর্তি রয়েছে, সেই পর্দা কিন্তু টেনে দেওয়া হয়। আর দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড় এখানে, প্রত্যেক দিনই কিন্তু এইরকম একই রকম ভিড় থাকে। আর এবং ঠাকুরের ফুল মালা সব কিন্তু ভেতর থেকে বাইরে ছিটিয়ে দেওয়া হয়, যার ভাগ্যে আসে সে পেয়ে যায়। যাই হোক, আমি একটা মালা কিন্তু পেয়েছি এখানে। তারপর ঠাকুর দর্শন করে চলে এসেছি বাইরে ঠাকুরের জামা কাপড় কেনার জন্যে। তো এখানে ঠাকুরের জামা কাপড় খুব সুন্দর সুন্দর পাওয়া যায়। তো দেখো ঘুরতে ঘুরতে রাত হয়ে গেছে, তো লাইটের আলোতেই আমরা দেখব। এই মদনমোহনজির মন্দিরটি 1590 থেকে 1627 সালের মধ্যে মুলতানের বাসিন্দা শ্রী রামদাস খাত্রী এবং কাপুরি দ্বারা নির্মিত হয়েছিল।
তো আমার এই ভিডিওটা আজকের মতন আমি এখানেই শেষ করছি। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তো একটা ছোট্ট লাইক করে দিও, আর কমেন্ট বক্সে জানিও যে কেমন লাগলো, আর অনেক অনেক শেয়ার করে দিও। তো দেখো রাতের আলোতে কিন্তু দেখতে ভালোই লাগছে। যাই হোক, রাত হয়ে গেছে, চারপাশটা খুব একটা ভালো করে দেখা যাচ্ছে না, শুধু মন্দিরের আলো রয়েছে দেখেই মন্দিরটা আমরা দেখতে পাচ্ছি। তো আজকের মতো টাটা, আবার আগামী দিনে আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে। আর মন্দিরের ভেতরে কিন্তু মাধবজির মূর্তি রয়েছে।